বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাঘায় 24 ঘন্টার 12 ঘন্টায় লোডশেডিং, বিদ্যুৎ থাকছে না। রাজশাহীর বাঘার মতো সারা দেশে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না। সারা দেশ জুড়ে তীব্র বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পরই এভাবে সারা দেশ জুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা। এই সরকার আসার পর বিদ্যুতের বেশি সমস্যা নাকি আওয়ামী লীগ সরকারের, নাকি ইনুস সরকারের সময় বিদ্যুতের বেশি সমস্যা ছিল? কি মনে করেন আপনি? এরপর জানাবো, ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ এবং আমদানি নির্ভর করেছিল বললেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত 17 বছর ফ্যাসিবাদী শাসন শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সব ধ্বংস করে দিয়েছে। এখন তা পুনর্গঠনের পালা। সে লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। এদিকে যুবকেরা কারো চোখ রাঙানিকে ভয় পায় না বললেন জামাতের আমির শফিকুর রহমান। বর্তমান সরকার এবং বিরোধী দল গত 15 বছর মজলুম ছিলাম, মজলুমেরা এখন আবার জালিম হয়ে উঠেছে কেন? এই সরকার গঠন হওয়ার পর মাত্র 5 মাসে গুম, খুন এমন কোনো ঘটনা নেই যেটি হচ্ছে না। খুনের রাজত্ব কায়েম করেছে তারা। এবারে জানাবো, 3 বার মন্ত্রী ছিলাম, 6 বার এমপি, আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই বললেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। 23তম রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম আশা করছেন যে সরকার দলীয় এমপিরা তাকে ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার সুযোগ করে দেবেন। এবং সর্বশেষ জানাবো, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রাত প্রতিমন্ত্রীর বাড়িতে ভাঙচুর। আওয়ামী লীগের প্রাত সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে আজ। গুরুদাসপুর পৌর শহরের কাছারিপাল্লা মহল্লায় এই বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাঘায় 24 ঘন্টার 12 ঘন্টায় লোডশেডিং। রাজশাহী বাঘা উপজেলায় বিদ্যুৎহীন তীব্র সংকটে বাংলাদেশে জনজীবন। শুধু বাঘায় নয়, বাংলাদেশের প্রতিটি গ্রামে এখন 16 থেকে 18 ঘন্টার মতো বিদ্যুৎ থাকছে না। 12 ঘন্টা তো কমন হয়ে গেছে। আমরা বিভিন্ন এলাকায় ঘুরে আমাদের প্রতিনিধিরা ঘুরে তারা বিদ্যুৎ নাই বলে বিষয়টি আমাদেরকে জানিয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় ঘুরে জানতে পেরেছি যে বর্তমান সময়ে এই সরকার ক্ষমতা আসার পর থেকে মানুষ তীব্র জ্বালানি সংকটের মধ্যে রয়েছে। জ্বালানি সংকটের তীব্রতা এতটাই তীব্র হয়েছে যে বাংলাদেশের বেশ কিছু গার্মেন্টস শিল্প, কলকারখানা গ্যাসের অভাবে একদম বন্ধ হয়ে গেছে। অবস্থায় দেশের অভ্যন্তরে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই দেশ এক অরাজক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। সবাই বলাবলি করছে যে 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল তখন এমন বিদ্যুৎ দিতে পারত না। আবার সেই বিদ্যুৎ না দেওয়ার কারণে মূলত দেশের মধ্যে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। ভবিষ্যতে বাংলাদেশে ঠিক একই অবস্থায়
এটাই হচ্ছে 2001 থেকে 6 সাল যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, ঠিক একইভাবে সারা দেশে তীব্র লোডশেডিংয়ের কারণে সারের সংকট, ওষুধের সংকট দেখা দেওয়ায় তখন রাজপথে নামতে মানুষ বাধ্য হয়েছিল। ঠিক একই ঘটনা বর্তমান সময়েও ঘটতে শুরু করেছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পরই দেশের প্রায় প্রতিটি জায়গায় 12 ঘন্টা, 14 ঘন্টা, এমনকি 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে বাংলাদেশকে 17 বছর শেখ হাসিনা যেভাবে ঋণ নির্ভর একটি রাষ্ট্রে পরিণত করেছে, দেশের প্রতিটি জিনিসপত্র শুধুমাত্র বিদেশ থেকে আমদানি করা হচ্ছে, কোনো কিছু আমরা রপ্তানি করতে পারছি না। এই সরকার আমাদেরকে একটি ঋণ নির্ভর রাষ্ট্রে পরিণত করেছে। তারেক রহমান আরও জানান, দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে এই ঋণ থেকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে নিতে না পারি, তাহলে ভবিষ্যতে আমরা আর ভালো কিছু করতে পারবো না। দেশটাকে একটি আমদানি নির্ভর রাষ্ট্র থেকে আমাদেরকে রপ্তানি ও একটি শক্তিশালী অর্থনীতি রাষ্ট্রে পরিণত করতে হবে। দেশটাকে আমরা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালাতে চাই বলে এমন কথা জানিয়েছেন তারেক রহমান। তিনি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন দেশটাকে এখনই ভবিষ্যতের একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া দেশটা কখনোই কোনো ভালো অবস্থানে যেতে পারবে না বলে মনে করেন তারেক রহমান। তাই তিনি নেতাকর্মীদেরকে এসব নির্দেশনা দিয়েছেন। যুবকেরা কারো চোখ রাঙানিতে ভয় পায় না বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে বাংলাদেশের যুবকেরা কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। তারা বাংলাদেশটাকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকেই দেশটাকে একটি ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। যদি বর্তমান সরকার এটা করতে না পারে, তাহলে ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যেতে পারবো না। বর্তমান এই সরকার ক্ষমতা আসার পর থেকে দেশজুড়ে যেভাবে অরাজক পরিস্থিতি এবং রাহাজানির সৃষ্টি হয়েছে, এখান থেকে বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সবকিছুতে নজর দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা রাস্তাঘাট সব জায়গায় চাঁদাবাজি, রাহাজানি সহ এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই যা বর্তমানে সরকার করছে না। বর্তমান সরকারের নেতাকর্মীরা তারা আসলে দেশটাকে এক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। তারা 2001 থেকে যে ক্ষমতায় এসেছিল তখনও তারা দেশটাকে এভাবে ধ্বংস স্তূপে পরিণত করেছে। আর বর্তমান সময়ে তারা ক্ষমতায় আসার পর ঠিক একই কায়দায় রাষ্ট্র পরিচালনা করে আমাদের রাষ্ট্র কাঠামোকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার যে ষড়যন্ত্র শুরু করেছে, সেখান থেকেই মূলত বাংলাদেশটাকে বেরিয়ে আসতে হবে। এর জন্য আমাদের সবাইকে একসঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে মনে করেন কর্নেল অলি আহমেদ। এবং জামাতের আমির সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে সবার সঙ্গে কথা বলেছেন। 3 বারের মন্ত্রী ছিলাম, 6 বার এমপি, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই বললেন কর্নেল অলি আহমেদ। 24তম রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম আশা করছেন যে সরকার দলীয় যেসব এমপি রয়েছে তারা কর্নেল অলিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, কারণ তিনি মনে করেন যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। তিনি কখনোই অতীতে সব সময় তিনি দেশের জন্য কাজ করেছেন। এটি আসলে আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উঠে এসেছে। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে, এতে করে আমরা বিশ্ব জুড়ে বর্তমান সময়ে যে ধরনের সংকটগুলো দেখতে পাচ্ছি, এই সংকটের মধ্যে বাংলাদেশের সংকট সব থেকে এক ভয়াবহ বিপর্যয়ের পর্যায়ে চলে এসেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা
বিভিন্নভাবে নানা অপরাধের ঘটনাগুলো ঘটাচ্ছে, আর এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সেটি যদি না করা যায় তাহলে ভবিষ্যতে আমাদের আরো ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। তা না হলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই আমরা মনে করি এই মুহূর্তে সরকার দলের যারা দেশকে ভালোবাসে এমন যারা রয়েছে তাদের অবশ্যই এই মুহূর্তে এই বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করার জন্য রাষ্ট্রপতি হিসেবে কর্নেল অলি আহমেদকে সমর্থন দেওয়া উচিত।